Welcome to my All Bangla Tech 2.0 channel. I am coming back to another video. আজকে ভিডিওর বিষয় ফেসবুকে যারা কাজ করেন, যারা অর্থ উপার্জন করতে চান, সবথেকে সহজ উপায় হলো স্টার মনিটাইজেশন পাওয়া। ফেসবুকে যতগুলো মনিটাইজেশন আছে, যেমন অ্যাড অন রিলস, ইনস্টিমেট, পার্টনারশিপ অ্যাড, সব থেকে কিন্তু সহজ উপায় হলো স্টার মনিটাইজেশন। আর একটা মানুষ কিন্তু প্রথমে ফেসবুকে স্টার মনিটাইজেশন থেকেই ইনকাম শুরু করে। বর্তমান সময়ে অনেক বড় একটা সমস্যা দেখা দিয়েছে, সেটা হলো স্টার মনিটাইজেশন পলিসি ইস্যু। অনেকের স্টার মনিটাইজেশনটা আসে না, কারো কারো সেট আপ আসলেও সেই সেট আপ নিচ্ছে না। তাহলে আপনি কি করবেন? আপনি কি স্টার মনিটাইজেশন পাবেন না? স্টার মনিটাইজেশন কি সেট আপ করতে পারবেন না? ফেসবুক থেকে কি ইনকাম করবেন না? হ্যাঁ বন্ধু, অবশ্যই করবেন। করবেন না কেন? ফেসবুক ইনকামের উৎস। আপনি অনলাইন থেকে অবশ্যই ইনকাম করবেন। আজকে ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। এতক্ষণ যারা আমার সাথে ছিলেন, আপনাদের অনুরোধ করব ভিডিওতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখেন। কেন আপনার স্টার মনিটাইজেশন হচ্ছে না, অথবা স্টার মনিটাইজেশন সেট আপ এসেছে কিন্তু আসার পরে সেটা সেট আপ নিচ্ছে না, সেই বিষয়ে আলোচনা করব। তাই আপনাদের বলবো, প্রত্যেকটা পয়েন্টই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রথম যে কথা, সেটা হলো হয়তোবা আপনার ভিডিওতে এআই দ্বারা কোনো কিছু পোস্ট করেছেন। সেটা হতে পারে ছবি, কোনো পিকচার, অথবা হতে পারে কোনো ডায়লগ, যেটা এআই দ্বারা তৈরিকৃত। এরকম যদি কোনো কিছু পোস্ট করে থাকেন, তাহলে সেটার জন্য আপনার ফেসবুক পেজে অবশ্যই ইস্যু ধরিয়ে দিয়েছে। আর সেই ইস্যুর কারণে সেট আপটা নিচ্ছে না, অথবা সেট আপটা পাচ্ছেন না। কারণ আমরা জানি 500 ফলোয়ার কমপ্লিট হলেই কিন্তু স্টার সেট আপটা এসে যায়। আমারও এসে গেছে, ইনশাল্লাহ আমারও নিয়ে নিয়েছে, আমার সম্পূর্ণ কমপ্লিট। দ্বিতীয় হচ্ছে পার্টনারশিপ মনিটাইজেশন পলিসি ইস্যু। আপনাকে যদি আপনি প্রফেশনাল মোড অন করে ফেসবুকে কাজ করতে চান, তাহলে অবশ্যই আপনাকে পার্টনারশিপ মনিটাইজেশন পলিসি ইস্যু ভালোভাবে বুঝতে হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে। পার্টনারশিপ পলিসি ইস্যু যদি ভায়োলেশন করেন, তাহলে অবশ্যই আপনাকে একটা ইস্যু ধরিয়ে দিবে, যার কারণে আপনাকে স্টার মনিটাইজেশন দিবে না। তৃতীয় যেটা হলো, সেটা হলো কন্টেন্ট মনিটাইজেশন ইস্যু। কন্টেন্ট মনিটাইজেশন ইস্যু এটা কখন আসে? এটা হলো যখন আপনি একটা যে কোনো ভিডিও হোক, অন্যের ভিডিও কপি পেস্ট করে আপনার পেজে সেটা ডাউনলোড করবেন, অথবা অন্যের একটা ইমেজ ছবি, সেটা হয়তো আপনার ফেসবুক থেকে হোক অথবা অন্য কোনো অনলাইন প্ল্যাটফর্ম থেকে হোক, ডাউনলোড করে সরাসরি আপনার পেজে যদি আপলোড করে থাকেন কখনো, তাহলেও কিন্তু আপনাকে এই ইস্যুটা ধরিয়ে দিবে। এছাড়াও আছে যেমন মিউজিক, যে কোন অন্যের মিউজিক যদি আপনি দিয়ে থাকেন আপনার ভিডিওতে, সেই মিউজিকের উপরেও কিন্তু কপিরাইট দিয়ে দিবে। এরপরে আছে আপনার অন্যের ভিডিও, সেটা হোক ইনস্টাগ্রাম, সেটা হোক আপনার ইউটিউব, সেটা হোক আপনার ফেসবুক, যদি অন্য কোনো অনলাইন প্ল্যাটফর্ম থেকে অন্যের একটা ভিডিও ডাউনলোড করে হুবহু কোনো কিছু চেঞ্জ না করে ও হুবহু কোনো সময় আপনার ফেসবুক পেজে আপলোড করে থাকেন, তাহলে আপনাকে মনিটাইজেশন পলিসি ইস্যু ধরিয়ে দিবে। এটাই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু। তাই আপনাকে সবসময় সাবধানতার সাথে ফেসবুকে কাজ করতে হবে, তাহলে আপনি সকল ধরনের সেটআপ পেয়ে যাবেন। আর যদি এই ধরনের কোনো পলিসি ইস্যু আপনার পেজে এসে থাকে, ভিডিও ডেসক্রিপশনে আমি পলিসি ইস্যু রিমুভ কিভাবে করবেন সেই বিষয়ে আমার ভিডিও আছে, সেই লিংক দিব। সেখান থেকে দেখে আপনি খুব কম সময়ের ভিতরে
পলিসি ইস্যুটা রিমুভ করতে পারবেন। তাই আপনাদের বলবো, যারা প্রোফাইলে কাজ করেন তাদের অনেক ধরনের, মনে করেন অনেক দিন আগেকার ফেসবুক প্রোফাইল, সেখানে আপনি কিছুদিন যাবত কাজ করতেছেন, আপনি হয়তোবা প্রথম দিকে অন্যের কোনো কিছু শেয়ার করেছেন অথবা অন্য ইমেজ এনে আপনি আপলোড করেছেন, সেই প্রোফাইলে এখন কাজ করতেছেন, সেখানেও কিন্তু এখন আসলে স্টার মনিটাইজেশন পাবেন না, কারণ আপনার অজান্তেই অনেক ভুল করেছেন সেখানে। তাই আপনাদের আমি অনুরোধ করব, নতুন পেজ অথবা নতুন একটা ফেসবুক আইডি সঠিকভাবে ক্রিয়েট করে সেখানে কাজ করেন, তাহলে খুব অতি তাড়াতাড়ি আপনি সফলতা অর্জন করতে পারবেন। পুরাতন কোনো প্রোফাইলে কাজ করবেন না, আপনি পেজে কাজ করেন অথবা প্রোফাইলে কাজ করতে চাইলে সেটা নতুন একটা প্রোফাইল তৈরি করেন, সেখানে কাজ করেন, তাহলে আপনি তাড়াতাড়ি সেটআপটা পেয়ে যাবেন। হ্যাঁ, এখন বলবো কিভাবে সমাধান করবেন। এতক্ষণ যে বিষয়গুলো আলোচনা করলাম, যদি এই ধরনের কোনো কিছু আপনার জানা মতো থেকে থাকে, তাহলে সম্পূর্ণ ভিডিও অথবা যে পিকচারগুলো আপলোড করেছিলেন সকল কিছু ডিলিট করে দেন, ডিলিট করে নতুন করে শুরু করেন, তাহলে আশা করি অতি তাড়াতাড়ি সফল হতে পারবেন। আর তো বললামই, আমার ডেসক্রিপশনে ভিডিও লিংক দেওয়া থাকবে, সেখান থেকে দেখেও চাইলে আপনারা এই ইস্যুগুলো সমাধান করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন, আর কার কার আপনাদের এই ধরনের ইস্যু চলে এসেছে সেটাও কমেন্টে জানাবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে চাইলে অল বাংলা টেক 2.0 চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।